ভাইরে, রেমিটেন্স আপা মমতাজের দিন শেষ। লিজেন্ড পাপি আপার বাংলাদেশ। আমাদের মমতাজ আপা বিদেশে গান গেয়ে প্রবাসীদের চেয়ে বেশি রেমিটেন্স এনে দিত। তবে এই পরিমাণ প্রবাসী রেমিটেন্সের চেয়ে বেশি রেমিটেন্স কি শুধু গান গেয়ে আনা সম্ভব হয়েছিল তার পক্ষে? সে সম্পর্কে গুণীজনেরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন তিনি গান গাওয়ার পাশাপাশি কফিলের সাথে অনেক পরিশ্রমের কাজও করেছেন, না হলে প্রবাসীদের চেয়ে বেশি রেমিটেন্স পাঠানো সম্ভব হতো না। তবে আমাদের রেমিটেন্স মমতাজ আপা তো এখন জেলের ভিতরে গান গাইতে ব্যস্ত আছে, তাই তার খালি জায়গায় পূরণ করতে আমাদের দেশের ফর্মে থাকা এক দলের নেত্রী চলে এসেছেন। তিনি বলছেন প্রবাসীদের দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলেছে? এখানেই শেষ না, তিনি আরো বলছেন একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রিমান্ড থেকে পুলিশ পিটুনি দিনের পর দিন 40 দিন 50 দিন এই থানা ওই থানা করে বেড়ানোর উপর সময় রেখে রিমান্ড কার্যকর করা, এতে কি প্রবাসী ভোটাররা কখনো ভুক্তভোগী না হলে ভোটার অংশীদার হতে যাবে কেন? আসলে একটা নির্দিষ্ট বয়স পর রাজনীতি থেকে অবসরে পাঠানো উচিত, তা না হলে এমন উল্টাপাল্টা মন্তব্য করে দলের নাম খারাপ করে। আসলে আমাদের রেমিটেন্স আপার আপডেট ভার্সনের হয়তো প্রবাসী সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, যদি থাকতো তাহলে এই ধরনের কথা বলতে পারতো না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার মনে হয় তিনি এই কথা তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছে, কারণ তিনিও তো আজকে 17 বছর ধরে দেশের বাইরে আছে। প্রবাসীরা যদি দেশের রাজনীতিতে অধিকার না রাখে তাহলে তার কথা অনুযায়ী আরেকজন ইমো কলে লন্ডন থেকে কিভাবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে, আবার কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সেটাই তো আমার মাথায় ঢুকে না। প্রবাসীরা দেশের কত বড় সম্পদ সেটা 2024 সালের জুলাইয়ে একজন বুঝেছে। ছাত্রদের উপরে এমন অন্যায়ের প্রতিবাদে তারা টাকা পাঠানো বন্ধ করে দিয়ে যে মাইনকার চিপায় ফেলে দিছিল হাসু আপাকে, সেটা তখনই টের পেয়েছিল তারা। তাই তো বাধ্য হয়ে তারা প্রবাসীদের কাছে মিনতি করছিল যে প্লিজ আপনারা টাকা পাঠান। সেখানেই তথাকথিত রাজনীতিবিদ এসে বলছেন তারা কেন ভোটার অংশীদার হতে যাবে। তাদের নিয়ে এমন কথা বলার আগে ভাবা উচিত, এমন কথা দ্বারা প্রবাসীদের অধিকার হরণ হচ্ছে। তাই তো সার্জিস আলম পোস্ট করে লিখেছেন এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামলা মনে করে। এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস, সব জায়গায় প্রবাসী ভাইবোনদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়। প্রবাসী ভাইবোনদের সময় হয়েছে নিজের অধিকার বুঝে নেওয়ার, কালপ্রিটদের চিনে রাখার। প্রবাসীরা টাকা পাঠালে সেখান থেকে যে দেশেরও উপকার হয় সেটা এই মহিলা কখনো জানার চেষ্টাও করে নাই। তারা শুধু জানে প্রবাসীরা জমি বিক্রি করে বিদেশ যায় আর পরিবারের জন্য টাকা পাঠায়, কিন্তু বিগত 17 বছরে যে তাদের অনেক কর্মীরাই ফ্যাসিস্ট সরকারের শিকার হয়ে বিদেশে গেছে সেটা তারা নিজেরাই হয়তো খবর রাখে নাই। আসলে এই জন্যই মানুষ বলে অশিক্ষিতদের আবার কিসের রাজনীতি। এই তথাকথিত নেত্রীর বক্তব্য দ্বারা স্পষ্ট হলো এই দলের মানুষ আসলে রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের ভোটের অধিকার চায় না, অথচ এই প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রিয় দেশবাসী, সময় এখন সিদ্ধান্ত নেওয়ার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, প্রবাসী কেউ ধান্দাবাজি করে না, পরিশ্রম ঘাম চোখের জল দিয়ে উপার্জন করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে। তারা শুধু রেমিটেন্স পাঠায় না, তারা দেশের ভবিষ্যতের সাথেও জড়িত। তাদের অবজ্ঞা না করে তাদের ভোটাধিকার নিশ্চিত করুন, তাদের সাথে বেইমানি করবেন না।